হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু স্টাডি উইথ আওয়ার মানি ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে বাংলা ভাষায় অঙ্ককে খুব সহজ ও সরল করে বোঝানো হয়, যাতে প্রত্যেকের ছোট বড় সবার অঙ্ক বুঝতে এবং শিখতে সুবিধা হয় এবং তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য অঙ্কের বিভিন্ন অধ্যায় ভিত্তিক ক্লাস করানো হয়। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা হলো সরলীকরণের অধ্যায় ভিত্তিক যে আমরা অল টাইপ কোশ্চেন সেট করেছিলাম সেটা। হ্যাঁ, এর আগে আমরা করেছি সিম্পলিফিকেশনের যে পার্ট 1 ও পার্ট 2, সেখানে আমরা থিওরি করিয়েছি। সেটা কোথায় আছে? সেটা আছে ফাউন্ডেশন ব্যাচে, সেটার লিঙ্ক এখন হয়তো আই বাটনে দেখতে পাচ্ছ, তো চাইলে সেটা এখনই দেখে আসতে পারো। এবং সেই ক্লাসগুলোর পরে যারা প্রথমবারের জন্য এই চ্যাপ্টারগুলো করছো তাদের উপর ভিত্তি করে এবং তার পাশাপাশি যারা বেস ক্লিয়ার করতে চাও তাদের জন্য আজকের ক্লাস, যেখানে কি হবে যে নর্মাল যে বেসিক যেগুলো সূত্র বা যে রুলস আগের দিন শিখিয়েছি, যে নিয়ম শিখিয়েছি, তার উপর ভিত্তি করে যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করানো উচিত সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করাবো। এবং আজকের ভিডিওটা দেখার পরে এরপরে কি আসবে? এরপরে আসবে এর নেক্সট সরলীকরণের আরও যদি এক্সট্রা এবং অ্যাডভান্স যে নিয়ম সেগুলোর থিওরি ক্লাস, এবং তারপরে আসবে তার প্র্যাকটিসের। আশা করছি বুঝতে পেরেছো কীভাবে প্র্যাকটিসের এবং থিওরি ক্লাসগুলো পরপর আসবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। চলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। তো প্রথমে একটা কথা বলি, যে সমস্ত প্রশ্ন আমি করাবো তার অধিকাংশই হলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে, সেই ধরনের প্রশ্ন আমি করাবো। আর হ্যাঁ দেখো, এই প্রশ্নটা যেটা প্রথম প্রশ্ন, এটা কোথায় এসেছে? এসএসসি জিডি 2024-এর। দেখো, এসএসসি জিডির প্রশ্ন হয়তো খুব বেশি দেখতে হবে, এর পিছনে কারণ একটাই, একমাত্র এসএসসি জিডি এমন একটা পরীক্ষা কনস্টেবল লেভেলের পরীক্ষাগুলোর মধ্যে যেখানে ভ্যারাইটি অফ কোশ্চেন পাওয়া যায়। মানে কি? মানে প্রচুর ধরনের প্রশ্ন পাওয়া যায়, সেই কারণে সেখান থেকে কোশ্চেন বেশি পিক করা হয়। সেই প্রশ্নগুলোর মধ্যে সহজ কঠিন সেগুলো সাজিয়ে তারপরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে। তো চলো এবার তোমরা দেখে নাও যে কোশ্চেনের কি সলিউশন। তো দেখো, 14 ভাগ 2 গুণিত 2 প্লাস 5। আগের দিন তোমাদেরকে শিখেছি বদমাশ নিয়ম। বদমাশ নিয়মের এগুলো কোনটাকে কি বলে সেটাও তোমরা জানো। এটাকে বলে ব্র্যাকেট, এটাকে অফ বা এর, এটাকে ডিভিশন বা ভাগ, এটাকে মাল্টিপ্লিকেশন বা গুণ, এটাকে অ্যাড বা যোগ, আর এটাকে বলা হয় বিয়োগ। যাই হোক, তো দেখো, তো এখানে কোনটার পরে কোনটার কাজ হবে সেটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তো এটা যখন তোমরা বুঝতে পেরেছো, তো তোমাদের জন্য এই অঙ্কগুলো কতটা সহজ সেটা একটু দেখলেই বুঝতে পারবে। কিসের কাজ প্রথমে হবে? ব্র্যাকেটের কাজ, যেহেতু সবার আগে ব্র্যাকেট আছে। আর এদের সবার আগে থাকে কি? ভি। ভি মানে কি? সেটা বার। বার যেহেতু এই প্রশ্নে নেই, তাই বারের চিন্তা বাদ দাও। তারপর থেকে দেখো ব্র্যাকেট। ব্র্যাকেট কোথায় আছে? ব্র্যাকেট আছে এই জায়গাতে। তাহলে আমরা কি করবো? ফার্স্টে এই জায়গার কাজ করব। তাহলে ব্র্যাকেটের ভিতরের কাজ কি? ব্র্যাকেটের ভিতরে 2 আর 2 4। তাহলে কি হবে? এখানে 14 ভাগ 4 যোগ 5, যেমন আছে তেমন রেখে দাও। তারপরে কি হবে? তারপরে 14 ভাগ 4 যোগ 5। এবার কিসের কাজ হবে? ভাগ চিহ্ন রয়েছে আর যোগ চিহ্ন রয়েছে। দেখো, ভাগ আছে এখানে, যোগ আছে এখানে, যেহেতু ভাগ আগে আছে তাই ভাগের কাজ হবে। 14 ভাগ 4 করলে কি হয়? 14/4। এটা হবে 7, এটা হবে 2 যোগ 5। তাহলে 7/2 যোগ 5 যদি করা হয়, এখানে কি হবে? 2 যাবে লসাগু, 7 5 2 10, উত্তর হয়ে যাবে 17/2। আশা করছি এই যে প্রসেস সেটা কি করলাম না করলাম বুঝতে পেরেছো। তো চলো নেক্সট দ্বিতীয় প্রশ্নটা দেখি। তো আজকের দ্বিতীয় প্রশ্নটা দেখো, প্রশ্নটাতে একটু দেখে অনেকটা বড় মনে হচ্ছে। যারা সরলীকরণ সম্বন্ধে যাদের ধারণা কম বা যারা প্রথমবার করছে তাদের এই প্রশ্নগুলো দেখে ভয় লাগতে পারে, কিন্তু প্রশ্ন খুবই সহজ। জাস্ট ফলো করো এই নিয়ম, অন্য কিচ্ছু করতে হবে না। নিয়ম ফলো করো, উত্তর দেখো চলে আসবে। কি বলেছে? 256 থেকে এতটা, এর মধ্যে কোনো কিছু নেই, সব স্বাভাবিক রয়েছে। এখান থেকে ব্র্যাকেট শুরু হয়েছে এই জায়গা থেকে। এবার ব্র্যাকেটের কাজ সবার আগে করতে হবে। তাহলে ব্র্যাকেটের মধ্যে যখন আসো, দেখো কাজ বলতে কি? এই যে বলছে ব্র্যাকেটের কাজ বা ভাগের কাজ বা যোগের কাজ, কাহিনী এটাই যে এর কাজ করতে হবে। মানে এর ভিতরে যে চিহ্নগুলো রয়েছে, যোগ ভাগ বিয়োগ, এদেরকে কাজ করতে হবে। মানে যোগ মানে যোগ করা, ভাগ মানে ভাগ করা, এগুলো করতে হবে।
এবার তোমাকে মেন এটাই বোঝার বিষয় বা জানার বিষয় যে কোনটা আগে করতে হবে আর কোনটা পরে করতে হবে, সেটা তো তুমি এখান থেকে শিখে যাবে। ব্যাস, এই তো বিষয়। সরলীকরণ চ্যাপ্টার এরকমই, এর থেকে বেশি কঠিন কিছু শেখার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, প্র্যাকটিস করার প্রয়োজন আছে, কারণ এই কোশ্চেনগুলোকে এমনভাবে ঘুরিয়ে দেওয়া সম্ভব, সেটা নেক্সট ভিডিও যেটা হবে সেটাতে দেখতে পাবে। সেটার জন্য প্র্যাকটিসের প্রয়োজন আছে। দেখো, তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করবে। এবার ব্র্যাকেটের মধ্যে দেখো যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, সব কিছু আছে। তাহলে যখন এরকম রয়েছে, সেক্ষেত্রে কোনটার কাজ আগে করবে? আবার সেই বললাম যে ব্র্যাকেটের মধ্যেই থাক আর যেখানেই থাক, এই চারজন যারা থাকে, ভাগ, গুণ, যোগ আর বিয়োগ, এদের যেমন ফাংশন তারা সেভাবে কাজ করবে। দেখো, ভাগের কাজ সবার আগে হবে। তাহলে কি হবে? এখান থেকে উত্তর লিখছি, 256 ভাগ 16 মাইনাস 34 যোগ 124 ভাগ ব্র্যাকেট এখানে এটা লিখছি 6 যোগ, এবার ভাগের কাজ হবে 12কে 3 দিয়ে ভাগ করলে হয় 4, 4 মাইনাস 6। নেক্সট কি হবে? নেক্সট দেখো ব্র্যাকেটের ভিতরে কাজই হবে। ব্র্যাকেটের ভিতরে কাজ কি হবে? যোগ আছে, বিয়োগ আছে, কার কাজ আগে হবে? যোগের কাজ। এবার একটা জিনিস আগের ভিডিওতে খুব ভালো করে বুঝিয়েছি যে যোগের কাজ আগে লেখা আছে, মানে এই না যে যোগ করে দিয়ে, মানে যোগের চিহ্ন যেগুলো আছে সেগুলো যোগ করো তারপর বিয়োগ করো। এক্ষেত্রে ঠিক আছে, কিন্তু অন্য ক্ষেত্রে সমস্যা হতে পারে। কি বলছি বুঝিয়ে দিচ্ছি। দেখো, 256 ভাগ 16 মাইনাস 34, যেমন লেখা আছে তেমন লিখে দিচ্ছে, 124 ভাগ। যোগের কাজ আগে মানে কি? যে সমস্ত সংখ্যার আগে যোগ চিহ্ন আছে তাদেরকে একত্রিত করো। আর বিয়োগের কাজ পরে মানে কি? যে সমস্ত সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে তাদেরকে একত্রিত করো, তারপর তাদের মধ্যে যোগ বিয়োগ করো। তাহলে এখানে দেখো, এর আগে যোগ চিহ্ন আছে, এর আগে যোগ চিহ্ন আছে, 6 আর 4 10, তারপরে 6 যোগ করো 10 থেকে, অতএব হয়ে যাবে 4। এবার দেখো, ব্র্যাকেট যেহেতু একটা সংখ্যা হয়ে গেছে তাই ব্র্যাকেটের আর কোনো প্রয়োজন নেই, ব্র্যাকেট উঠে গেছে। এবার দেখো সব স্বাভাবিক অবস্থায় এসেছে, কোনো ব্র্যাকেট নেই, কিছু নেই, শুধু আছে কি যোগ, ভাগ, বিয়োগ, গুণ, এসব চিহ্ন। তাহলে কার কাজ আগে হয় জানো? ভাগের কাজ। এবার দেখো, এখানে দেখো এখানেও ভাগ রয়েছে, এখানেও ভাগ রয়েছে, এক্ষেত্রে কি করবে? এই প্রশ্নটা আসতে পারে। দেখো, সরলীকরণের অনেক ছোট ছোট নিয়ম আছে। ছোট ছোট নিয়ম মানে কি? যেমন যদি এরকম থাকে 8 ভাগ 2 ভাগ 3, কি করবে তখন? বা যদি এরকম থাকে 8 গুণ 2 ভাগ 3 ভাগ 4, সেক্ষেত্রে এরকম ছোট ছোট জিনিস আছে। এবার এই জিনিসগুলোর না আলাদা আলাদা করে এরকম সম্ভব না যে এর জন্য একটা নিয়ম, ওর জন্য একটা নিয়ম, এরকম করে টপিক করানো, এভাবে হয় না। তো এগুলো কিভাবে শিখবে বা কিভাবে হবে? এরকম অঙ্কের প্র্যাকটিস করার মাধ্যমেই হবে, তার মধ্যেই এগুলো শিখতে হবে, তবে এগুলো প্র্যাকটিস থাকবে, এগুলো শিখে রাখবে। দেখো, এখানে যেমন রয়েছে, এখানেও ভাগ রয়েছে, এখানেও ভাগ রয়েছে। এবার তুমি কোন ভাগটার কাজ আগে করবে? সবসময় যদি এরকম একসাথে দুটো ভাগ থাকে তাহলে প্রথম ভাগটার কাজ আগে হবে, ঠিক আছে? কিন্তু এখানে রয়েছে, এখানে রয়েছে, এদের সাথে এর কোনো সম্পর্ক নেই, দুটোর কাজ একসাথে করতে পারো। কিভাবে? দেখো, 256 বাই 16 মাইনাস 34 যোগ, এবার এই 124 বাই 4, এভাবে করে দিলে। এবার কাটাকাটি করো, এটাও 4 দিয়ে যাবে 4, এটাও 4 দিয়ে যাবে 4 4 24, 16 4 4 16। এবার এটা 4 16 64, এটা দেখো 3 31, তাহলে কত হলো? এখানে 16 মাইনাস 34 যোগ 31। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা অনেকেই ভুল করে থাকে। কি ভুল? ভালো করে দেখো, 16 মাইনাস 34 যোগ 31, অনেকে কি করে সেটা আগে দেখিয়ে দিচ্ছে। অনেকে করে কি, এই 34 আর 31 যোগ করে, 16 মাইনাস 34 আর 31 যোগ করলে কত হয়? 4 1 5, 3 3 6, 65। তারপরে এদের মধ্যে যোগ বিয়োগ করে যে উত্তর আসে কত? হচ্ছে 65 থেকে 16 বিয়োগ 59 49 মাইনাস 49। এবার এই উত্তরটা চলে আসে, কিন্তু এই উত্তর অপশনে নেই। এই ভুলটার পিছনে একটাই কারণ, ওই যে যোগের কাজ আগে মানে যোগ চিহ্ন বসিয়ে দেওয়া, বিয়োগের কাজ পরে মানে তারপর বিয়োগ করা, এই জিনিসটা। অ্যাকচুয়ালি নিয়মটা কি আমি আবারও বলছি, যোগ চিহ্ন আছে এমন যতগুলো সংখ্যা আছে তাদেরকে এক জায়গায় করো, বিয়োগ চিহ্ন আছে এমন যতগুলো সংখ্যা আছে তাদেরকে এক জায়গায় করো। দেখো, এর আগে যোগ আছে
এর আগে যোগ আছে, একে আর একে এক জায়গায় করো। 31 এর 16 কত হয়? 31 এর 6 হয় তোমার 37 আর 10 এ 47। এবার সেখান থেকে বিয়োগটা বাদ দাও, কত হয় দেখো, 7 থেকে 4 বাজে 3, 4 থেকে 3 বাজে 1, 13। উত্তর হয়ে গেল অপশন বি। এই জিনিসটা কখনো করবে না, এটা ভুল। এটা না সবসময় এই প্রসেসে করবে। এই যোগ বিয়োগের এই সামান্য জিনিসটা অনেকের ভুল হয়, সেই জন্য এটা খুব বারবার করে বলছি। তো চলো এই প্রশ্নটা আশা করছি বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্নটা দেখি, দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো। এই প্রশ্নে কি করানো আছে? এই প্রশ্নে সব রকম ব্র্যাকেটের কাজ করা রয়েছে। এবার তোমাদের একটা কথা বলি, দেখো কোশ্চেনগুলো আমি সেইভাবেই চুজ করেছি। দেখো প্রথম কোশ্চেনটা একদম বেসিক ছিল, সেকেন্ড কোশ্চেনে একটু তোমরা বুঝলে যে একটু বড় থাকলে সেখানে কি করতে হবে। তৃতীয় প্রশ্ন এটাতে তোমরা কি বুঝবে, এটাতে বুঝবে যে সব রকম ব্র্যাকেট যদি একটা প্রশ্নে থাকে সেখানে কি করতে হবে। তোমরা যেন সব রকম পরিস্থিতিতে সব রকম প্রশ্নের সম্মুখীন করে উত্তর করে আসতে পারো, সেটা যদি অবশ্যই চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো এবার এখানে কি রয়েছে, ব্র্যাকেট রয়েছে, ঠিক আছে। কাজ এখানে ব্র্যাকেটের আগে, কিন্তু এই 3 রকম ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে কার কাজ পরে সেটা এর আগের দিন বলেছিলাম। এই যে এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, এটা কি ফার্স্ট ব্র্যাকেট, এটা কি সেকেন্ড, আর এটা থার্ড। এই জিনিসটা আগের দিন বলেছি। আর কি যার যা নাম তারা সেইভাবে কাজ করবে। ফার্স্ট ব্র্যাকেট নাম তাই ফার্স্টে কাজ করবে, সেকেন্ড ব্র্যাকেট নাম তাই সেকেন্ডে কাজ করবে, আর থার্ড ব্র্যাকেট থার্ডে কাজ করবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আগে হয়, ফার্স্ট ব্র্যাকেট কোথা থেকে কত দূর, এইখান থেকে এতটুকু, তাহলে এই কাজটুকু আগে করবো। কি করবো দেখো, এখান থেকে শুরু করছি, 13 45 যোগ 4 257 মাইনাস 3, 29 আর 33 যোগ করো। যোগ করা খুব সহজ, একে 30 ধরো, একে 33, 30 আর 33 কত হয় শেষ 63, তার থেকে একবার দাও 62। এখনো পর্যন্ত আমি কিন্তু ব্র্যাকেট তুলিনি একটা সংখ্যা হওয়ার সত্ত্বেও। কেন? কারণ দেখো এখানে কোনো চিহ্ন নেই। যদি 3-এর পরে কোনো চিহ্ন থাকতো, ভালো করে বুঝবেন মনোযোগ দিয়ে, ব্র্যাকেট শেষ হওয়া ব্র্যাকেট শুরু হওয়া এবং তার আগের ব্র্যাকেটের আগের সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন থাকে, তাহলে সেটা সেই চিহ্নের সাপেক্ষে ব্র্যাকেটের ভিতরের যে সংখ্যা আছে তার যোগ বিয়োগ ঋণাত্মক না ধনাত্মক সেটা পরিবর্তিত হবে। কিন্তু যদি ব্র্যাকেট শুরু হওয়ার আগে একটা সংখ্যা থাকে, কোনো চিহ্ন না থাকে, তার মানে সেই সংখ্যার সাথে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাটা গুণ হবে। তাই যদি ব্র্যাকেট থেকে বের করতে হয় একবারে গুণ করেই বের করতে হবে। আশা করছি কি বললাম বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার কাজ কি 13, এবার এখনো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে তাই ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ করতে হবে। 45 যোগ 4 257 মাইনাস 3 আর 62 গুণ করো, 3 দুগুণে 6, 3 6 18। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, তাহলে এখানে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, এবার আর থার্ড ব্র্যাকেট লিখে দিলাম। এবার দেখো থার্ড ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, কার কাজ করব, সেকেন্ড ব্র্যাকেটে। 13 45 যোগ 4, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করাটা কত সহজ হয়ে যায়, 7 থেকে 6 বাদ দিলে 1, আর 25 থেকে 18 বাদ দিতে হবে, মানে হচ্ছে 7 71, তাই তো। 7 থেকে 6 1 18 19 20, হ্যাঁ 71। এবার দেখো 13 45 যোগ 4, হ্যাঁ এটা 4 আর লেখার প্রয়োজন নেই একবার। এবার দেখো আবার সেই একই, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই, সরাসরি সংখ্যা আছে, অর্থাৎ এই সংখ্যার সাথে গুণ হবে। ব্র্যাকেট থাকা মানে গুণ হওয়া, এটা বুঝবে। কিন্তু ব্র্যাকেটের আগে যদি চিহ্ন থাকে তাহলে চিহ্নের মধ্যে গুণ হবে, দিয়ে চিহ্ন পরিবর্তন হবে। চিহ্নের মধ্যে গুণ হয়ে কিভাবে পরিবর্তন হয় আগের দিন বুঝিয়েছিলাম, যোগ যোগ থাকলে যোগ, যোগ যোগ থাকলে বিয়োগ। সেটা যদি না দেখে থাকো সেই ভিডিওটা অবশ্যই দেখবে। এবার যেহেতু এখানে কোনো চিহ্ন নেই ব্র্যাকেটের আগে, তাই কি হবে, সরাসরি সংখ্যার সাথে সংখ্যার গুণ হবে। কি গুণ হবে, 4 একে 4, 4 সাথে 28, এই যে গুণ হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিলাম, কেন, কারণ সেকেন্ড ব্র্যাকেটের আর কোনো কাজ নেই, যা কাজ ছিল শেষ।
এবার দেখো থার্ড ব্র্যাকেট রয়েছে, কি করবো তাহলে? থার্ড ব্র্যাকেটে কাজ করবো। 13, 45 আর 284 যোগ করবো। 45 আর 284 যোগ করবো কোথায়? 4 আর 5 9, 28 আর 4 32। এবার এই দুটোর গুণ করতে হবে, 13 আর 329, তাহলে আমাদের উত্তর চলে আসবে। কেন গুণ হবে? কারণ এখানে কোনো চিহ্ন নেই। তাহলে কথা হয় দেখো, এবার গুণটা সম্পূর্ণ করার প্রয়োজন নেই উত্তর বের করার জন্য। কি করতে হবে দেখো, লাস্ট ডিজিটে গুণ করো। 3 আর 9 গুণ করলে কোথায়? 27। জাস্ট বুঝে দিচ্ছি, 329 আর 13 গুণ যখন করবে প্রথমেই 3 9 27, শেষে 27 আসলো। এইটা তো লাস্ট ইউনিট ডিজিট, মানে কি ইউনিট ডিজিটের ক্লাস যদি না করে থাকো তাহলে পড়ে নিও, কারণ সেখানে এই বিষয়ে বিস্তারিত বুঝিয়েছি। দেখো 3 9 27, তাহলে হাতে থাকলো 2। এইভাবে যখন গুণ করবে দেখো 7 7ই থেকে যাবে অবশেষে লাস্ট ডিজিট। দেখো অপশনে একমাত্র এখানে রয়েছে শেষে 7, অতএব এটাই হবে উত্তর। পুরো গুণ করার প্রয়োজন নেই। যদি দেখতে যাও দেখে দিচ্ছি, 3 9 27 2, 3 9 6 আর 2 8, 3 2 9, আর এখানে হবে 0 9 2 3। দেখো 7 8 আর 9 17, 7 আর দেখো 1 9 10 11 আর 12 আর দেখো 1 4 2 7 7, এরকম 4 2 7 7। তো সম্পূর্ণ গুণ করার প্রয়োজনও পড়তো না। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট 4 নম্বর প্রশ্নটা দেখি। তো 4 নম্বর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কি জন্য করাচ্ছে সেটা বলে দিই। এই প্রশ্নের স্পেশালিটি হচ্ছে এখানে এর এই শব্দটা আছে, যেটা এর আগের যে 3টি প্রশ্ন সেটাতে ছিল না। তো এটাতে কি শিখবে সেটা দেখো। দেখো প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা পরে দেখো, আগে এটা দেখো, বার ব্র্যাকেট এর, ব্র্যাকেটের কাজ করতে বলা হয়েছে, তারপরে এর কাজ করতে বলা হয়েছে। তাহলে ব্র্যাকেটের কাজ সবার আগে করে নাও। ব্র্যাকেটের কাজ কোনটা আগে করবে কোনটা পরে করবে? দেখো দুটোই ব্র্যাকেট আছে, ভিতরে ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নাও। দেখো কি করব, 81 এর, এটা যেরকম লেখা আছে সেটা লিখে দেবো, 81 এর। তারপর ব্র্যাকেটের ভিতরে কাজ কি আছে? যোগ বিয়োগ আছে। এটাতে যোগ বিয়োগের কি বললাম, যেগুলো যোগ আছে সেগুলো আগে যোগ করব, মানে সেগুলো এক জায়গায় করবো তার বিয়োগ করবো। মানে 2 এর আগে যোগ আছে আর 44 এর আগে যোগ আছে, তাই 44 এর 2 46, সেখান থেকে 11 বাদ দেবো। কত হবে? 46 থেকে 11 বাদ দিলে 45, আর 10 বাদ দিলে কত? 35। তাহলে কত ব্র্যাকেটে? 35। মানে 44 আর 2 46, 46 থেকে 11 বাদ দিলাম, 46 থেকে 1 বাদ দিলে 45, তার থেকে আরো 10 বাদ দিলে 35 ভাগ 44। এখানে দেখো আবার কি রয়েছে, ভাগ রয়েছে আর 5 রয়েছে, তাহলে প্লাস রয়েছে। তাহলে ভাগের কাজ আগে হবে, যেহেতু ভাগের কাজ এখানে আগে দেওয়া আছে। তাহলে 44 কে 22 দিয়ে ভাগ করলে কত হয়? 2 হয়। 2 আর 5 যোগ করলে 5 আর 2 7। এই হলো প্রশ্ন। এখানে মেন কাজ এর এবং ভাগ দুটো চিহ্ন রয়েছে। কার কাজ আগে করতে হবে? এর, এই শব্দের কাজ। এর কাজ করা মানে কি? সেটা গুণ করা। এবার তুমি কি করবে? গুণ করবে। তাহলে কি করবে? 81 গুণ 35, তাই তো? এবার এই 81 গুণ 35 এই লেখাটাকে ভালো করে দেখো। তুমি এই লেখাটাকে এইভাবে লিখে ভাগ 7 লিখবে না, দিলে কি করবে? 7 এই দুজনের গুণ ফলকে একত্রিত ভাগ করবে। কারণ কি? কারণ এর এই যে কথাটা আছে, এর মানে এটা গুণ প্রথমে হবে। এবার আমি চাইলে গুণ করতে পারি 81 আর 35, কিন্তু করছি না এই কারণে, কারণ 7 দিয়ে ভাগ করতে হবে। তাই কি করব? 7 কে নিচে দিয়ে দেবো। এতে সুবিধা কি হবে? কাটাকাটিতে দেখো 5 5 1 5 5 আর 40, 405 উত্তর স্থির। কি বললাম এখানে? আমি আরেকবার বুঝে দিচ্ছি। দেখো 81 আর 35 যেটা গুণ করলাম, সেটা আমি গুণ করে সরাসরি লিখতে পারতাম, যে এখানে একটা সংখ্যা আসতে লিখলাম, তারপর আবার তাকে 7 দিয়ে ভাগ করতাম। কিন্তু আমি সেটা না করে করেছি কি, 81 আর 35 গুণিত আকারে রেখে দিয়েছি, আর 7 দিয়ে ভাগ করে তারপরে উত্তর চলে এসেছে। এইভাবে লেখার কারণ কি? আমি তো এইভাবে লিখতে পারতাম 81 গুণিত 35 ভাগ 7, এর কথাটা উঠিয়ে দিয়ে গুণ লিখতে পারতাম। হ্যাঁ, লিখলে হয়তো এক্ষেত্রে উত্তর ঠিক আসতেও পারতো, কিন্তু যদি ভাগ চিহ্ন আগে থাকতো, এর কথাটা পরে থাকতো, উত্তর একদম ভুল আসতো। তাই কখনো এই এর কথা উঠিতে সরাসরি গুণ লিখবে না, হয় গুণ করে দেবে। কি করবে দেখো, হয় গুণ করে দেবে, আর না হলে তাদেরকে এইভাবে লিখবে 81 গুণিত 35, এইভাবে, তারপরে ভাগ 7, এইভাবে লিখবে।
তাহলে আর তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করছি কি বলছি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট 5 নম্বর প্রশ্নটা দেখি। দেখো 5 নম্বর প্রশ্নটা দেখো। এটার এই প্রশ্নটা কেমন দেখতে পাচ্ছ, এই ধরনের প্রশ্ন এর আগে একটাও হয়নি। তো আশা করছি 5টা তোমরা এখনো পর্যন্ত 5টা আলাদা আলাদা ধরনের প্রশ্ন পেয়েছো। এরকমই পরপর দেখো 10টা 10 রকম প্রশ্ন এই ভিডিওতে হবে। দেখো 2.5 আর 0.7 এইভাবে রয়েছে। প্রথমত দশমিক এইগুলো দেখে ভয় পাবার কিচ্ছু নেই। দশমিক কি জিনিস সেটা আগের দিন বলেছি। দশমিককে কিভাবে গুণ করতে হয়, ভাগ করতে হয়, কিভাবে যোগ করতে হয় সেগুলোর একটু ধারণা আমি দিয়ে দেবো এই ভিডিওতে, এখনই দেখবে। তার আগে দেখো কি করতে হবে। নিয়ম যা তাই। নিয়ম কি বলে? নিয়ম বলে যে যেহেতু যোগ গুণ রয়েছে, তাই গুণের কাজ আগে, করবে যে গুণের কাজ, তারপরে এখানে যোগের কাজ, আগে গুণ তারপরে যোগ। তাহলে গুণের কাজ আগে করতে হবে। এখানে রয়েছে গুণ, এখানেও রয়েছে গুণ, এখানেও রয়েছে গুণ। তাহলে আমরা কি করব? দেখো এর সাথে এর কোনো সম্পর্ক নেই, মাঝখানে যোগ চিহ্ন আছে, আবার মাঝখানে যোগ চিহ্ন আছে, তাই 3টে গুণ আমরা একই লাইনে করতে পারি। যদি একসাথে থাকতো সেক্ষেত্রে কোন গুণটা আগে করবো, কোন গুণটা পরে করবো সে বিষয়ে আসতো। যদিও গুণ একসাথে করা যায়, তাই যেহেতু এখানে যোগ চিহ্ন আছে মাঝে, তাই গুণ করবো। মনে রাখবে যে কোনো এই ধরনের সরলীকরণ অঙ্কে যোগ বিয়োগ লিঙ্কারের মতো কাজ করে। মানে কি? মানে এইখানে দেখো যোগ রয়েছে, এখানে যোগ রয়েছে, কি করবে ভালো করে বলছে, এই জিনিসটা মনে রাখবে। যোগ বা বিয়োগকে ধরবে, তার ওই পাশে তার এই পাশে পার্ট করে নেবে। এক লাইনে এটার একটা সলিউশন করবে, এটার একটা সলিউশন করবে, এটার একটা সলিউশন করবে, তারপরে লাইনে তাদের সলিউশন করবে, দেখবে 2 লাইনে উত্তর চলে আসছে। আমি এটাতে একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে। যেমন 2.5 আর 0.7 এদের গুণ করবো। এদের গুণ করলে কত হয় দেখো। গুণ কিভাবে করবো একদম ভালো করে বুঝে দিচ্ছি, খুব সহজ বিষয়। 2.5 আর 0.7 এর কি ভাবো, এদের দশমিক নেই, ভুলে যাও দশমিক আছে। 25 আর 7 গুণ করো। 25 আর 7 গুণ করো, কত হয়? 25 আর 7 যদি গুণ করা হয় 175 হয়। 175 লেখো। এবার দেখো যে কতগুলো সংখ্যার আগে দশমিক রয়েছে। দেখো এখানে একটা সংখ্যার আগে দশমিক রয়েছে, এখানে একটা সংখ্যার আগে দশমিক রয়েছে, তাহলে মোট 2টো সংখ্যার আগে দশমিক রয়েছে। তাহলে এখানে একটা সংখ্যা, 2টো সংখ্যা, এখানে দশমিক বসিয়ে দাও, ব্যাস, এতটাই সহজ। তারপরে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন লেখো। এদের মধ্যে গুণ কিভাবে করবে দেখো। দশমিক আছে ভুলে যাও। 35 আর 6 গুণ। 35 আর 6 গুণ কিভাবে করবো? 35কে 2 দিয়ে গুণ করলে হয় 70। 70কে দেখো 6টা আমরা কি 2 গুণে 3 লিখতে পারি, তাহলে 2 দিয়ে গুণ করলাম। 35কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 70। তাকে আবার 3 দিয়ে গুণ করবো, 3 7 21, 210। 210 কটা সংখ্যার আগে দশমিক হবে? একটা, দুটো, ব্যাস। তারপরে দেখো এখানে 45 আর 8 গুণ করবো। এখানেও তাই, দশমিক ভুলে যাও। 45 আর 8 গুণ করো। 45কে যদি 2 দিয়ে গুণ করা যায়, 8 মানে কি? 8 মানে 2 গুণিত 4। এবার 45কে 2 দিয়ে গুণ করলে কি হবে? 90। 90কে যখন 4 দিয়ে গুণ করা হবে, 4 9 36, 360। দুটো সংখ্যার আগে দশমিক। কেন এই 2 দিয়ে ভাঙছি? কারণ দেখো 45 বা 35কে যখন 2 দিয়ে গুণ করছি, তখন একটা দশকের ঘরের সংখ্যা চলে এসছে, যেটা শেষে 0 আছে, মানে 70 বা 90। তারপর তার সাথে কোনো একটা অন্য একটা সংখ্যা গুণ করতে সুবিধা হচ্ছে। এগুলো গুণের ক্ষেত্রে বারবার প্র্যাকটিস করতে করতে এই অভ্যাসগুলো করতে হবে, তাহলে তোমার গুণ করার ক্ষেত্রে অনেক কম সময় লাগবে। এই অঙ্কটা দেখে সব থেকে ভয় এটাতেই লাগবে যে এই গুণগুলো করতে কতটা টাইম লাগবে। দেখো কোন করলামই না, সব উত্তর চলে আসবে। এবার কি করবো? যোগ করতে হবে। এখানে বিয়োগ নেই, তো শুধু যোগ। কিভাবে যোগ করবো এখন? যোগ করার প্রসেস বলে দিচ্ছি। তাহলে এর আগের দিন একটা কথা বলেছিলাম, দশমিক 2 ভাবে ভাঙে, হয় 10 দিয়ে, না হয় 100 দিয়ে। বুঝে গেছো? হয় 10 দিয়ে, না হয় 100 দিয়ে। তো দেখো 10 দিয়ে ভাঙে, এটা তুমি মানবে, ভালো করে বুঝো। যখন দেখবে দশমিকের পরে একটা করে সংখ্যা আছে, তখন বুঝে যাবে 10 দিয়ে ভেঙেছে। যদি দেখো 2টো করে সংখ্যা আছে, তার মানে 100 দিয়ে ভেঙেছে। এর মানে শেষে দেখো 100 শেষে 2টো শূন্য আছে, 10-এর শেষে একটা শূন্য আছে। যদি একটা 10 দিয়ে ভাঙে, তার মানে একটা শূন্য থাকবে, অতএব দশমিকের শেষে একটা সংখ্যা থাকবে। কি বলছে আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিই। দশমিকের পরে যদি একটাই সংখ্যা থাকে, তার মানে বুঝবে একটা পূর্ণ সংখ্যাকে 10 ভাগে ভেঙে তার কতগুলো ভাগ সেটা নেওয়া আছে। যদি 2টো সংখ্যা থাকে, তাহলে তাকে 100 দিয়ে ভাঙা হয়েছে এবং তার মধ্যে কতগুলো ভাগ সেটা নেওয়া হয়েছে। দেখো এখানে দেখো 2 এর পরে 10 আছে, 2 এর পরে 6, 3 এর পরে 6 শূন্য আছে। এবার
আমি বা তুমি চাইলে কি করতাম, শূন্য তুলে দিয়ে 2.1 2.6 লিখতে পারতাম। কিন্তু দেখো যেহেতু এখানে 7.5 আছে, তাই 5-এর তো ভ্যালু আছে, দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু নেই, কিন্তু 5-এর ভ্যালু আছে। তাই কি করবে, 5-এর যেহেতু ভ্যালু রয়েছে, তাই এই যে 5 থাকার কারণে এগুলো শূন্য উঠাবে না, কারণ এটা যেহেতু দুটো আছে, এগুলোকে দুটো করে রাখবে, তবেই যোগ করার সুবিধা হবে। এবার একটা জিনিস ভাবো, সবগুলো দুটো করে রয়েছে মানে কি, প্রত্যেকটাকে 100টা করে ভাগ করা হয়েছে। এবার যখন কোনো কিছু 100টা ভাগে ভাঙা হবে, ভালো করে ভাবো, ধরো তোমার কাছে জাস্ট ভাবো 100 টাকার নোট ছিল, ঠিক আছে, 100 টাকার নোট ছিল। এবার তুমি খরচ করে 45 টাকা তোমার কাছে আছে, 45 টাকা আছে। আবার তোমার ভাইয়ের কাছে, তার কাছেও 100 টাকা ছিল, সে খরচ করেছে, তার কাছে রয়েছে 55 টাকা। এবার ওই 45 টাকার 55 টাকা যখন এক জায়গায় করবে, দেখো আবার 100 টাকা হয়ে গেল না, আবার একটা 100 টাকার নোটে পরিণত হয়ে গেল। সিমিলারলি জিনিস, পয়েন্টের পরে যখন এই যে জিনিসগুলো রয়েছে, এরা যখন আবার এক জায়গায় হয়ে যাবে, যদি 100 পরিণত করে, তাহলে আবার একটা 1 পূর্ণ সংখ্যায় আসবে। বুঝতে পারলে কি বললাম, আবার 1 আকারে পূর্ণ সংখ্যায় চলে আসবে। দেখো কিভাবে, যেমন 75, 10 আর 60, 75, 10 আর 60 যদি যোগ করা হয় কত হয়, 75, 10 85, 85 আর 60 কত হয়, 145, তাই তো, 85, হ্যাঁ 145। এবার 145 মানে কি, 100 প্লাস 45, কথা বুঝতে পারছো আশা করছি। তো 100 প্লাস 45, এবারে 100 এটা দেখো 1 আকারে আসতে পারে, কেন, কারণ দশমিকের পরে 100টা চলে এসছে মানে কি, দশমিকের পরে 100 চলে এসছে মানে কি, যেহেতু 100 ভাগে ভাগ করেছিলাম প্রত্যেকটাকে, তাই 100টা ভাগ যেহেতু চলে এসছে, তাই সেটা 1 ভাগ চলে এসছে। এবার 145 মানে কি, আমরা একটা পূর্ণ আকারে এসছে, আর দশমিকের আগেগুলো তো পূর্ণ, তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, 3 আর 2 5 আর 1 6, আর 6.145, তাই তো, তাহলে 145-এর 1 চলে আসবে, কেন, কারণ আমরা 100 ভাগে ভাগ করেছিলাম। বুঝতে পারছো, 100 ভাগে যখন ভাগ করেছিলাম, তাহলে 1 যখন এদিকে চলে আসবে, 6-এর সাথে আরো 1 যোগ হবে, 7.45, এটা হয়ে যাবে উত্তর। এই হলো উত্তর। এত করে বোঝানোর একটাই কারণ, যে এই দশমিকের যোগটা মুখে মুখে করা। আশা করছি এটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিভাবে করলাম আবার বলে দিচ্ছি, একবার দেখো। গুণ করার ক্ষেত্রে সরাসরি গুণ করলাম, আর দশমিকগুলো আর বসালাম। যোগ করার ক্ষেত্রে কি করলাম, শেষেরগুলো যোগ করলাম আর এখানে বসালাম। আশা করছি এই প্রশ্নটা দেখে আর ভয় পাওয়ার প্রয়োজন নেই, অনেক সহজে করতে পারবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। এই ভিডিওতে বলেছিলাম যে 10টা প্রশ্ন করাবো, কিন্তু 5টার বেশি করানো সম্ভব হলো না, কারণ অলরেডি ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, 30 মিনিটের কাছাকাছি প্রায় হয়ে গেছে। তো আশা করছি কোশ্চেন যেগুলো করেছি সেগুলো বুঝতে পেরেছো। এর সেকেন্ড পার্টও আসবে, তাই অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তার সাথে সাথে এর পিডিএফ পেতে চাইলে অবশ্যই টেলিগ্রাম থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে, সেখানে তোমরা সমস্ত পিডিএফ সব কিছু পেয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।